হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ডিমন স্লেয়ারের মোস্ট ইন্টারেস্টিং আর্ক ইনফিনিটি ক্যাসল। এই আর্কটি যদিও অ্যানিমেশন আকারে রিলিজ হয়নি, কিন্তু এর মাঙ্গা ভার্সন 2018-19-এই বের হয়েছে। চলুন সময় নষ্ট না করে শুরু করি। শুরুতেই আমরা দেখতে পাই মুজান কিবুতসুকি, যাকে ডিমন স্লেয়ার এবং ওবায়াশিকি পরিবার হাজার বছর ধরে খুঁজতেছিল। ফাইনালি সে ওবায়াশিকি ম্যানশনের সামনে দাঁড়িয়ে আছে কাগায়া ওবায়াশিকিকে মারার জন্য। কিন্তু কাগায়া এই মুহূর্তে এতটাই অসুস্থ হয়ে আছে যে সে অন্ধ হয়ে গেছে। সে মুজানকেও দেখতে পাচ্ছে না। তখন মুজান তাকে নিয়ে মজা করা শুরু করে এবং বলে যে আমাকে মারার স্বপ্ন দেখছে সে নিজেই তো 30 বছরের বেশি বাঁচতে পারবে না, আর আমি তো অমর। আসলে সে উবায়াশিকি ফ্যামিলিকে নিয়ে ঠাট্টা করছিল। তখন আমরা জানতে পারি উবায়াশিকি পরিবার এবং মুজান একই ব্লাড লাইন শেয়ার করে, তাই লোকজন মুজানের কারণে তাদের অভিশাপ দেওয়া শুরু করে। আর যার কারণে এই পরিবারের সবাই নিজের পুরো জীবন উৎসর্গ করে মুজান কিবুতসুকিকে মারার জন্য, কারণ এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। মানুষদের অভিশাপে তারা একটি কার্সড ফ্যামিলিতে পরিণত হয়, যার কারণে এই পরিবারে যে বাচ্চায় জন্মগ্রহণ করে তারা 30 বছরের বেশি বাঁচতে পারে না, যেমনটা কাগায়ার সাথে হচ্ছে। তাদের সবারই এমন একটি অসুখ হয় যার কারণে সবাই মারা যায়। আর এই অভিশাপটি কম করার জন্য তারা ফিস্টের মেয়েদের বিয়ে করে, যার কারণে তারা কিছুটা হলেও শক্তিশালী বাচ্চা জন্ম দিতে পারে। এইদিকে মুজান কিছু একটা সন্দেহ করছিল। সে ভাবতেছিল কাগায়া জানতো আমি একদিন না একদিন আসবো, তাও সে কেন হাসিরা বা কোনো ডিমন স্লেয়ারকে নিজের প্রোটেকশনের জন্য রাখেনি। কেন সে একাই আছে? সেই ঘরের মধ্যে মাত্র 4জন মানুষকেই ফিল করতে পারছিল, কাগায়া, তার ওয়াইফ এবং তার 2 মেয়ে। তখন কাগায়া তাকে প্রশ্ন করার পরে সে বলতে থাকে সে নেজুকোকে খেয়ে ফেলতে চায় এবং যার কারণে সূর্যের আলো তার কোনো ক্ষতি করতে পারবে না, সে অমর হয়ে যাবে। তখন হঠাৎ কাগায়া বলে ওঠে তোমার স্বপ্ন কখনোই সত্যি হবে না। এই কথা শুনে মুজান অনেক রেগে যায় এবং মনে মনে বলতে থাকে এই ডিমন স্লেয়ার আমাকে অনেক জ্বালিয়েছে। হাজার বছর থেকেই তারা আমাকে বিরক্ত করে যাচ্ছে, তাদের যেন আর কোনো কাজ নেই। তখন কাগায়া বলে তুমি আজ পর্যন্ত যত পাপ করেছো তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবা? সত্য এটাই যে তুমি এতদিন পর্যন্ত ভাগের লেজে পা দিয়েছিলে, কিন্তু আজ ওই ভাগই তোমাকে খেয়ে ফেলবে। এটা শুনে মুজান অনেক রেগে যায় এবং কাগায়ার সামনে চলে আসে। তখন সে এটাও বলতে থাকে চুপ করো, আজকে তোমার শেষ দিন, আজকে আমি তোমাকে শেষ করে দিব। তখন মুজান নিজের হাত কাগায়ার দিকে নিতে থাকে তাকে মারার জন্য। এই সময় সিন শিফট হয় এবং দেখতে পাই সবগুলো কাক হাসিরাদের ডাকতে থাকে এবং হাসিরারাও উবায়াশিকি ম্যানশনের দিকে দৌড়াতে শুরু করে। তখন আমরা দেখতে পাই একদিন হাসিরা মিটিং এ সানেমি বলতেছিল মাস্টার কেন নিজের জন্য সিকিউরিটি রাখে না, আমাদেরকে কিছু করা উচিত না ওনাকে প্রোটেকশন দেওয়ার জন্য? তখন গিয়োমি তাকে বলে সে মাস্টারকে সেম প্রশ্নটাই লাস্ট 8 বছর থেকে করে যাচ্ছে। আসলে উবায়াশিকি পরিবার সবসময় প্রোটেকশন রাখতে মানা করে দেয়। ওনারা মনে করে তাদের জীবনে কোনো মূল্যই নেই আর তারা কোনো কাজেরই না। সিন আবার শিফট হয় এবং আমরা দেখতে পাই সানিমি সবার আগে উবায়াশিকি ম্যানশনের কাছে আসে পৌঁছায়। তখনই সে দেখতে পায় ম্যানশনে অনেক ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়েছে। সেই মুহূর্তে সব হাসিরারও সেখানে চলে আসে এবং সবাই অবাক হয়ে যায়। তানজিরো ও গিয়োর সাথে আসে। সে বলতে থাকে আমি রক্ত এবং মাংস পোড়া ঘ্রাণ পাচ্ছি। তার মানে বিস্ফোরণে কাগায়া পরিবারের মৃত্যু হয়ে গেছে। তখন আমরা দেখতে পাই মুজানকে, যার বিস্ফোরণের কারণে পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং রিজেনারেট করতেও সমস্যা হচ্ছে, যার কারণে সে কাগায়া শেষ সময়ের কথা মনে করে তাকে গালি দিচ্ছে। সে কেন নিজের সাথে নিজের পরিবারকেও মারা যেতে দিল? এটা কি কোনো প্ল্যান ছিল? সে তখন খেয়াল করে এই বিস্ফোরণের সাথে এখানে কিছু স্পাইকও ছিল, যার কারণে মুজানের রিজেনারেট করতে সমস্যা হচ্ছে এবং সে রিয়েলাইজ করে এটা একটি প্ল্যান ছিল। হাসিরারাও হয়তো আশেপাশে কোথাও আছে, তাই মুজান কনসেন্ট্রেট করে এবং রিজেনারেট করার চেষ্টা করে। কিন্তু তখনই দেখতে পাই কিছু ফ্ল্যাশ সিড আসে। এটি একটি ব্লাড ডিমন টেকনিক, যার কারণে অনেক বড় বড় ব্ল্যাক কালারের কাঁটাযুক্ত ঢালের মতো কিছু জিনিস এক জায়গায় আসা শুরু করে এবং মুজানের শরীরের ভিতরে ঢোকা শুরু করে, যার কারণে সে নাড়াচড়া করতে পারছিল না। মুজান এই ডারগুলো অ্যাবজর্ব করার চেষ্টা করছিল, কিন্তু তখনই এন্ট্রি হয় লেডি তামায়া এবং সে ডিরেক্টলি মুজানের শরীরে তার হাত ঢুকিয়ে দেয়। মুজান তখন রেগে যায় এবং সে রিয়েলাইজ করে তামায়া তার ব্লাড ডিমন আর্ট ইউজ করেছে। এতক্ষণ সে লুকিয়েছিল এবং ডালগুলো ব্লাড ডিমন আর্ট দিয়ে তৈরি। তামায়া তখন বলে ওঠে যে ড্রাগ আমি মাত্রই তোমার শরীরে ঢুকিয়েছি সেটি ডিমনদের মানুষ বানিয়ে দেয়। মুজান এটি শুনে একদম শকড হয়ে যায় এবং তামায়াকে বলে এটা একদম ইম্পসিবল। তামায়া তখন উত্তর দেয় এটা ইম্পসিবল ছিল কিন্তু এখন আর নেই। তামায়া তখন কাঁদতে কাঁদতে বলে
আমি শুধু এটাই চেয়েছিলাম আমি সুস্থ হয়ে যাই এবং আমার বাচ্চাদের বড় হতে দেখি, কিন্তু তুমি আমার ফ্যামিলিকে মেরে ফেলেছো এবং আমাকেও ডিমন বানিয়ে দিয়েছো। মুজান বলে, তুমি মিথ্যা বলিও না তো, তুমি তো অনেক মানুষকে খেয়েছো এবং এটাই সত্যি যে তুমি সেটা করে মজা পেয়েছো। তামায়া তখন কাঁদে এবং বলে, আমি জানি আমি ভুল করেছি, কারণ আমি ডিমন হয়ে গিয়েছিলাম, যার কারণে আমার মানুষ খেতে হয়েছে, কিন্তু আমি আমার ভুল শুধরে নিব তোমাকে হত্যা করে। তখন ম্যানশনের ভিতরে সবার আগে সবচেয়ে শক্তিশালী হাসিরা গিওমে এসে পৌঁছায় এবং সে নিজের অস্ত্র দিয়ে মুজানের উপর হামলা করে এবং একবারিতেই মুজানের অর্ধেক শরীর আলাদা করে ক্ষতবিক্ষত করে দেয়। ফাইনালি মাত্র 23 বছর বয়সে কাগায়ার মৃত্যু হয়। মাঙ্গার অথার আমাদের বলে, কাগায়া প্রতিদিনই ডিমন স্লায়ারের কবরে যেত, যারা নিজের জীবন উৎসর্গ করেছে একমাত্র মুজানকে মারার জন্য। সে প্রতিদিন সেখানে যেত এবং সবার নামই জানতো। তখন গিওমি মনে করতে থাকে, যখন সে প্রথমবারের মতো কাগায়াকে দেখে, কাগায়া মাত্র 14 বছরের ছিল এবং সে ছিল 18 বছরের। কাগায়া গিওমিকে দেখেই বুঝে যায় সে বাচ্চাদের মারেনি। গিওমি বলতে থাকে, কাগায়ার আওয়াজ এত সুন্দর ছিল যে গিওমি কাগায়ার আওয়াজ দেখেই বুঝে যায় সে কেমন প্রকৃতির মানুষ। যখন গিওমি শেষবারের মতো কাগায়ার সাথে দেখা করে, তখন কাগায়া জানতো মুজান খুব জলদি তার কাছে আসবে। যেহেতু গিওমের সবচেয়ে শক্তিশালী হাসিরা ছিল, তাই কাগায়া বিশ্বাস করতো গিওমে অবশ্যই মুজানকে শেষ করে দিতে পারবে। কাগায়া যদিও জানতো মুজানের মাথা বা হাত কেটে তাকে মারা যাবে না, তবুও একটা উপায় ছিল, সেটি হচ্ছে সব হাসিরারা যদি মুজানকে সানলাইটে আনতে পারে তাহলে মুজানকে শেষ করে ফেলা যাবে। তখন আমরা দেখতে পাই মুজান নিজের মাথাকে আবার রিজেনারেট করে ফেলছে। মুজান ব্লাড ডিমন আর্ট দিয়ে গিওমিকে মারার চেষ্টা করে, কিন্তু গিওমি সেটাকে খুব ইজিলি থামিয়ে ফেলে। তখনই সেখানে সানিমি চলে আসে এবং রেগে গিয়ে বলতে থাকে ফাইনালি সে নিজের হাতে মুজানকে মারতে পারবে। তখন সব হাসিরাও সেখানে পৌঁছে যায়। গিওমি তখন বলা শুরু করে, যে লোকটি তোমাদের সামনে দাঁড়িয়ে আছে সে আসলে মুজান কিবুৎসুজি, কারণ এর আগে কেউই মুজানকে দেখেনি, তাই সবাই তার নাম শুনে শকড হয়ে যায় এবং রেগে যায়। তখনই তানজিরো চিৎকার করে ওঠে এবং মুজানের উপর হামলা করতে মুজানের দিকে এগিয়ে যায়। তখন হাসিরারাও একসাথে নিজেদের ব্রিদিং ইউজ করে এবং মুজানের উপর হামলা করতে যাবে, তখনই মুজান জোরে জোরে হাসা শুরু করে। এখন সেই সময় সব ডিমন স্লেয়ারের নিচে একটা করে দরজা খুলে যায়, আর এ দরজাই ইনফিনিটি ক্যাসেলের ছিল। নাকিমা নিজের ব্লাড ডিমন আর্ট এর মাধ্যমে সবাইকে ইনফিনিটি ক্যাসেলের মধ্যে ঢুকিয়ে দেয়, যার কারণে সকল হাসিরারাই মুজানকে মারার আগে ইনফিনিটি ক্যাসেলে পড়ে যায়। তখন তানজিরো বলে, আজ আমি তোকে মেরেই ফেলবো মুজান কিবুৎসুজি। তখন মুজানো বলতে থাকে, মারতে পারলে মেরে দেখাও। এমন টান টান উত্তেজনার মধ্যে শেষ হয় আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্ব হতে যাচ্ছে আরো বেশি এক্সাইটিং। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।